হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের টিউটোরিয়ালের বিষয় হচ্ছে আপনি কিভাবে ফটোশপের মাধ্যমে যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন। এবং আজকের বেসিক বিষয় এটাই। প্রথমে ফটোশপ অন করবেন। ফটোশপ অন করলেন। ফটোশপ অন হচ্ছে। ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য কয়েকটি টুলস ব্যবহার করতে হবে। একটা হচ্ছে পেন টুল। পেন টুল দিয়ে কাটবেন। ম্যাজিক টুল আছে, ম্যাজিক টুল দিয়েও কাটতে পারবেন। পেন টুল দিয়ে কাটলে আপনার সোজা হবে, মানে কাটাটা অনেক সুন্দর হবে ব্যাকগ্রাউন্ড কাটার ক্ষেত্রে। আর হচ্ছে ম্যাজিক টুলও একটু সহজ বটে, কিন্তু কতটা ফিনিশিং ভালো হয় না। সেজন্য আমি সবাইকে সাজেশন করব পেন টুল ইউজ করার জন্য। আর হচ্ছে এখানে দ্বিতীয় হচ্ছে লেয়ার চিনতে হবে। লেয়ার হচ্ছে দুইটা লেয়ার হবে সাধারণত ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য। একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডের পিছনে একটা লেয়ার থাকবে, আর সামনে আপনার ছবি, যেটা ছবি আপনি কাটে তারপর দেন প্রথমে ছবিটা ওপেন করে আপনাকে করতে হবে, ছবিটা কালার অ্যাডজাস্ট করতে হবে। কালার অ্যাডজাস্ট করার পর দেন নেক্সটে ছবির পিছনের ব্যাকগ্রাউন্ডটা কেটে ফেলে তারপর লক খুলতে হবে। লক লক খুলতে হবে। এই যে আমার ফটোশপ ওপেন হয়ে গেছে। এখন আপনাদের উইন্ডোজে মানে স্ক্রিনে দেখাবো যে কিভাবে আপনি একটা ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন। আশা করি সবাই মনোযোগ দিয়ে দেখবেন। ডাবল ক্লিক করলেন, স্ক্রিনটি যখন ওপেন হবে ডাবল ক্লিক করবেন। আমার ডেস্কটপে বাচ্চার একটা ছবি আছে, এটি এডিট করা যাবে। সরি, ওপেন হচ্ছে। ওপেন করলেন, এটা নেট থেকে ডাউনলোড করছি ছবি। ছবিটা নেট থেকে ডাউনলোড করা। সাধারণত নেট থেকে ডাউনলোড করলে ছবির রেজলিউশন একটু খারাপ আসে, সেজন্য ইমেজ সাইজে ঢুকবেন। ইমেজ সাইজের জন্য অল্টার আই চাপবেন, তারপর 300 রেজলিউশন থাকে সাধারণত, 72 রেজলিউশন থাকে, 300 করে নেবেন। আর বাকিগুলো সব থাকবে, ঠিক থাকবে, ওকে করবেন। এতে আপনার কাজ করার সুবিধা থাকবে, মানে কাটতে সুবিধা হবে। দেন পেন টুলের কাজ শেখাচ্ছি আজকে মাত্র। পেন টুল হচ্ছে পি চাপবেন। পি চাপলে পেন টুলের পেন টুল হবে। আর পেন টুল যখন চাপবেন তারপরে অবশ্যই এই কিটের এই টুলসটা নেবেন। আর হচ্ছে পেন টুল নেবেন। পেন টুল নিয়ে কাটা শুরু করলেন। মনে করেন এই ব্যাকগ্রাউন্ডের আমি এই পাতাটা সহ পেছনের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করব। ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করার জন্য কাটলাম। এইভাবে কাটবেন। তারপর হচ্ছে পিছনে এভাবে কাটবেন। একটু জুম করে নেই। যে কোনো ছবির ক্ষেত্রে কাটার ক্ষেত্রে যখনই ব্যাকগ্রাউন্ড কাটতে যাবেন অবশ্যই জুম করে নেবেন। আর হচ্ছে জুম এই যে কী জানি বলে টুলসগুলো হাইড করবেন, তাহলে স্ক্রিনটা অনেক বড় হবে, কাটার জন্য অনেক সুবিধা হবে। এইভাবে কাটবেন। কাটলাম এইভাবে, আপনি আপনার মতো করে কাটতে পারেন। আমি একটু বাদ দিলাম। দেন এই যে এটা আন্ডু করতে হবে। কন্ট্রোল অল্টার জেড চাপবেন, বা আবার ট্যাব চাপলাম, সামনে এখানে গেলাম, আরও হিস্ট্রির মধ্যে, হ্যাঁ ওকে ওকে।
দ্রুত কাটার তো কোনো প্রয়োজন নেই, আমি দ্রুত কাটছি, সমস্যা নেই, টিউটোরিয়ালটা অনেক বড় হয়ে যাবে, সেজন্য একটু দ্রুত কাটতেছি। দেন এখানে ক্লিক করবেন, এখানে পুরোটা কাটবেন। ছবিটা রেজুলেশন খুব একটা ভালো না, সেজন্য কাটতে একটু কষ্ট হচ্ছে। আমি এই জন্য মানে এই ছবি নিচ্ছি যে আপনারা যাতে বুঝতে পারেন যে কীভাবে কাটতে হয়। তারপর দেখেন এটা পুরোটা কিন্তু কেটে ফেলছি। এখন এই মাঝেরটুকু আলাদা করে কাটবেন, মাঝের অংশটুকু কাটলাম। দেন এখানে কাটতে হবে, যেহেতু ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন, আগের কোনো ব্যাকগ্রাউন্ড থাকবে না, এভাবে কাটলেন, এটা এরকম থাক। তারপর কন্ট্রোল ইন্টার চাপলেন, কন্ট্রোল ইন্টার কাটলে কন্ট্রোল এক্স চাপলেন, এটা হচ্ছে কন্ট্রোল এক্স চাপে কন্ট্রোল এন, একটা নতুন পেজ নিলেন, নতুন পেজটা কোন পেজে পেস্ট করবেন, যে পেজে, কন্ট্রোল ভি, এভাবে কাটলাম। কাটার পর হচ্ছে দেন এখন এই যে ব্যাকগ্রাউন্ডটা আপনি ডিলিট করে দিলেন, ব্যাকগ্রাউন্ড ডিলিট হয়ে গেল। এখন নতুন একটা ব্যাকগ্রাউন্ড নিলাম, নতুন একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসি, এই যে এখানে সামনে আছে, এটা থাক। এই যে আরেকটা ছবি আছে, ওখানে আমি ওটা ইনসার্ট করব, এটা এখানে ফটোশপে এনে ড্র্যাগ করে দিলাম। এই আমার তো কপি করা আছে, এখানে কন্ট্রোল ভি চাপলেন, তারপর কন্ট্রোল টি ছোট বড় করার জন্য অবশ্যই ভি টুলস নিলেন, নিয়ে এইভাবে এক সাইডে দিলাম। এখন কন্ট্রোল শিফট এস সেভ করবেন, ডেস্কটপ দেখা দিলাম, কি নামে সেভ করবেন, এটা হচ্ছে 111 নামে সেভ করলাম, সেভ অন নামে ডেস্কটপে এই ফাইলটা সেভ হয়েছে। এখন এই ফাইলটি সেভ হলো, এখন এটা হচ্ছে ছবির ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা। আর আরেকটা এই টিউটোরিয়ালে অ্যাড করি, সেটা হচ্ছে যেমন এই ছবিটা দেখতেছেন, এই ছবিটা হচ্ছে পাসপোর্ট সাইজ কীভাবে করবেন। পাসপোর্ট সাইজ একটা ছবি আমার কাজ করা আছে, আপনাদের একটা ধারণা দেই। পাসপোর্ট সাইজ আমার ছবি অনেক আছে, পাসপোর্ট সাইজের ছবি, পাসপোর্ট এটা আমার এই ছবিটা কাজ করা আছে, খালি আপনাদের দেখানোর জন্য। ওকে, দেখেন এই ছবিটার রেজুলেশন অনেক ভালো। পাসপোর্ট করার জন্য যে পাসপোর্টের সাইজ হচ্ছে 40 mm, 50 mm, হাইট থাকবে 50 mm, আর রেজুলেশন 300। এভাবে কাটলেন, কাটার পর মেজারমেন্ট করে নিতে হবে কতটুকু কাটবেন, এই কাটলাম। এখন এই ব্যাকগ্রাউন্ডটা তো সাধারণত পাসপোর্ট হতে গেলে ব্যাকগ্রাউন্ডটা এক কালার হয়। এখন এটা সিলেক্ট করলেন, সিলেক্ট করার পর কন্ট্রোল শিফট আই, এখন একটা নিউ কন্ট্রোল এক্স, কন্ট্রোল ভি। এখন এই যে জিরো লেয়ারটা আছে, জিরো লেয়ারে আপনি কি কালার দেবেন, আমি পিছনে হচ্ছে নেভি ব্লু কালার দেবো, সাধারণত নেভি ব্লু কালারটাই পিছনে ইউজ করা হয়। এবার আর কিছু করতে হবে না। এখন হচ্ছে এই টুলসটা নেবেন, এই টুলস নিয়ে পেন টুলস নিয়ে এনে ইনসার্ট করবেন। ইনসার্ট করলে মোটামুটি বোঝা যাবে এটা হলো না। কন্ট্রোল এ চাপলে, কন্ট্রোল এ ডিলিট, এটা হচ্ছে
আমার লক করা নেই, সেজন্য হচ্ছে শিপ, এটা হচ্ছে ডিলেট চাপবেন। আপনার ব্যাকগ্রাউন্ড কালার যেহেতু এইখানে এটা চেঞ্জ করলাম। এভাবে আপনারা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন এবং আপনাদের ছবির সাইজ এভাবে দিতে পারবেন। এখন কন্ট্রোল শিফট এস সেভ করবেন, সেভ করে ডেস্কটপ দেখা দিলেন, ডেস্কটপ দেখা দিয়ে জিপিজি ওকে। ওকে বন্ধুরা, আশা করি সবাই বুঝতে পারছেন। আজকের ভিডিওটি এতটুকুই। পরবর্তী ভিডিওতে আমি ফটোশপ পুরো ফটোশপের খুঁটিনাটি সহ একটা টিউটোরিয়াল, বড় টিউটোরিয়াল বানাবো। আপনারা ওটাতে অনেক কিছু শিখতে পারবেন। আর এই ভিডিওটি যাদের ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট করবেন, এবং যারা আমার এই চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।